প্রশাসন একটা শান্ত খুলনাকে অশান্ত করতে চাই, জানি না কেন তাকে তওবা অনুষ্ঠানে যেতে বাধা দেওয়া হয়েছে। আমি বলতে চাই, আপনারা নিজেদের তত্ত্বাবধানে তাকে নিয়ে তওবার ব্যবস্থা করুন, আর তা না হলে তাকে গ্রেফতার করুন। এর বাইরে কোনো কিছু আমরা শুনতে চাই না। সংগ্রামী সাথীগণ, আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে এরপর যে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি হযরত মাওলানা মুফতি ইলিয়াস জাহানাবাদী, সাংগঠনিক সম্পাদক, খুলনা মহানগর শাখা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। قال رسول الله صلى الله عليه وسلم من بدل دينه فاقتلوه। হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা জেলা ও মহানগরের উদ্যোগে আজকের ডিসি বরাবর স্মারকলিপি পেশ অনুষ্ঠানে উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা জেলা ও মহানগরের সর্বস্তরের নেতৃবৃন্দ, উপস্থিত হেফাজতে ইসলামের সংগ্রামী কর্মী ভাইরা, ইতিমধ্যেই আমরা সকলে অবগত হয়েছি যে খুলনার মতো পবিত্র ভূমিতে একজন মুরতাদ মাথা গজিয়েছে। আলহামদুলিল্লাহ, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের তত্ত্বাবধানে সে তার ভুল বুঝতে পেরে তওবা করার জন্য প্রস্তুত হচ্ছিল। কে বা কারা তাদেরকে তওবার থেকে নিরুৎসাহিত করলে ইতিমধ্যে আমাদের খুলনা সদর থানার জেলা সভাপতি সাহেব অবগত করিয়েছেন। আমি আজকের এই মজলিসে সংক্ষিপ্ত কথা বলতে চাই যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে কটাক্ষ করে, কোরআনুল কারীম, হজ এবং আল্লাহর ঘর বাইতুল্লাহকে নিয়ে কটাক্ষ করে, তার শরীরের সাথে মাথা থাকার কোনো যোগ্যতা তার রাখে না। হেফাজতে ইসলাম বাংলাদেশ পরিষ্কার বলতে চায়, যদি সে তার বক্তব্য থেকে ফিরে না আসে, তওবা না করে এবং প্রশাসন যদি তাকে গ্রেফতার করতে ব্যর্থ হয়, তাহলে তার শরীর থেকে মাথা আলাদা করার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা জেলা ও মহানগর প্রস্তুত আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। সম্মানিত তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জনাব হাফেজ শহীদুল ইসলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নাস্তিককে